রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সকালে সূর্য ঠাকুরের নাম নিয়ে আমার ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে। তারপর যাই হোক, আমরা সকালে শুরুটা চা দিয়েই হয়। চাটা করে আজকে মঙ্গলচণ্ডী পুজো কিনা, তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম। কারণ অল্প কিছু যাই রান্না করি, মঙ্গলচণ্ডী পুজোর ওখানেও যেতে হবে। আমাদের কাকিমার বাড়ি পুজো হয়, আবার তা বাদেও আমি বাড়িতেও তো পুজো করি, বাড়িতেও পুজো করব। এই জন্য একটা বেশি কিছু করব না, একটা ধোকার ডালনা করব শুধু, আর ভাত করব। ধোকার ডালনা করে বাড়ির লোকের জন্য করে আমি ওখানে চলে যাব। তো আজকে কিভাবে আমি ধোকার ডালনাটা করলাম আজকে তোমরা সেটাই দেখো। আজকে আমি শুধু তেল নিয়ে নিলাম একটু, ওর মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে, আর ডালটা তোমরা তো বেটে নেওয়াটা দেখেই নিলে, ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম। ডালটা বেটে নিয়েছে আগে, ছোলার ডাল। তারপর ওর মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে ছোলার ডালটুকু আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি হলুদ, লবণ, একটু মিষ্টি, দুটো কাঁচা লঙ্কা এগুলো দিয়েই বেটেছি। যখন মিক্সিতে দিয়েছিলাম তখনই এগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে একে বেটে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তবে যাই হোক, এইরকম পরিস্থিতি এসেছে ডালে, তো ওর মধ্যে আমি ডালের মধ্যে একটু তেল দিয়ে, একটু কালো জিরে দিয়ে, আর একটু হিং দিয়ে এই ডালটা ছেড়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তো এটা আমি একটা থালের মধ্যে নিয়ে নেব। একটু হালকা, একটু অল্প জল দিয়ে একটা থালের মধ্যে আমি একটা তেল দিয়ে নিয়েছি, যাতে উঠে যায় আর কি ভালো করে ধোকাটা। তো যাই হোক, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি থালের মধ্যে একটু ওই যে হাতে যেভাবে দিয়ে দিচ্ছি সেভাবে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে যাই হোক, একটা শেপের মধ্যে চলে এসেছে ডালটা। তারপরে আমি একটা চাকু দিয়ে কেটে নেব। এখন আমি একটু আলু কেটে নিচ্ছি, যেহেতু ডালনা করবো একটু আলু দিয়ে দেবো ওর মধ্যে। আলু দিয়ে ওই আলু কেটে নিয়ে আলুটা তেলের মধ্যে একটু সামান্য হিং দেব। হিং দিলে সেন্টটা ভালো আসবে, একটু জিরে ফোড়ন দেবো। তো হিংটা সামান্য একটু হিং দিয়ে দিলাম, আর এই আলুগুলো এখন ভেজে নিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিতে যেরকম করে আমরা সাধারণ ঝোল করে রান্না করি ওইভাবে মশলা টশলা দিয়ে নেব। যেমন ধরো আদা জিরে বাটা, এরকম একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিলাম, মানে যাতে একটু কালারটা আসে এই জন্য। এইভাবে আমি একটু মিষ্টি দিয়ে একটু এইভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আর আমি এখন এটা ঠান্ডা হয়ে গেছে মন্ডটা, মানে যেটা আমি করলাম ধোকা করার জন্য, ওটা আমি এখন ঠান্ডা হয়ে গেছে। ওটা এখন চাকু দিয়ে ধোকার আকার শেপ করে কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপরে আমার যখন এই কষানোটা হয়ে যাবে, এটা আমি আলাদা রেখে আর এই ধোকাগুলো আমি ভেজে নেব। একটু লালচে করে, একটু হালকা বাদামি করে ভেজে নিলেই মোটামুটি হয়ে যাবে। তোমরা একদম কেনা ধোকার মতনই লাগবে, খেতে আরও টেস্ট বেশি লাগবে। একদিন তোমরা করে খেয়ে দেখো কেমন লাগে, বাড়িতেই তৈরি করতে পারবে এইভাবে তোমরা ধোকা। তো যাই হোক, আমি এটা এখন ভেজে নিচ্ছি। কষানোটা একটু আমি আলাদা একটা পাত্রে রেখে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে এই ডালনাগুলো ছেড়ে দিয়েছিলাম, আর ধোকার যে বরফি করে কেটেছি ওগুলো ছেড়ে দিয়েছিলাম। তো ঝোল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি তারপরে আবার সব ঠিকঠাক করে নিয়ে, যে ঠাকুরের পুজো হয়ে গেছে, চলে আসলাম। তারপর আবার কাকিমা বাড়িতে পুজো ছিল আজকে, কাকিমা বাড়িতেও আসলাম। যে এখানেও আমি মঞ্জলি দিই, পুজো করি, এখানেও করি, সব বাড়িতে একটু করে তারপর আবার এখানে চলে আসি। তো আমি এর পরের দিন আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করব যে কীভাবে আমি পুজোটা করলাম।